আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ি তৈরি করে নেবেন তার এই একটি পদ্ধতি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি পট নিয়ে নিলাম। তো আমার এই পটটা 5 পটে 2 কেজি হয়। তো আমি 2 কেজি পরিমাণ চালের গুঁড়ি তৈরি করে নেব। তো 2.5 পট এখানে আমি পোলার চাল দিয়ে দিলাম। এই তো 2 পট দিয়ে আরও অল্প কিছুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ভাতের চাল। আমরা যেই চালটা দিয়ে ভাত রান্না করি সেই ভাতের চালও দিব আমি 2.5 পট। এই ভাতের চালের কারণে কিন্তু এই ভাপা পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে থাকে। এই তো একদম সমপরিমাণ পোলার চাল এবং ভাতের চাল দিয়ে এটা আমি মিক্স করে ধুয়ে নেব। তো ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার ময়লা না থাকে। ধুইতে এক পর্যায়ে একদম সাদা পানি বের করে ফেলতে হবে। যতটা ভালো করে ধুবেন চালের গুঁড়ি ততটাই সাদা একদম ধবধবে হবে। এটা আমি ভালো করে একদম কচলিয়ে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নেওয়া শেষ। এখন চালটা ভিজিয়ে রাখার জন্য আমি বেশ কিছুটা পানি নিয়ে নিলাম। এই তো দেখুন চালগুলো কিন্তু একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এখন এই চালগুলো আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো। এই তো আমি প্রায় 2.5 ঘন্টা পর চলে আসলাম। একদম চালগুলো ফুলে সাদা হয়ে গেছে। ভাতের চালগুলো দেখেন একদম সাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে একটা ছিদ্রযুক্ত চালনিতে এটা পানিটা ঝরিয়ে নেব আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর একটা ওড়না, সুতি কাপড়ের ওড়না বিছিয়ে দিলাম। তার মধ্যে চালগুলো দিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ফ্যানের বাতাসটা দিতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই তো আমি এইভাবে একদম ফাঁকা করে ছড়িয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে এগুলা পানিটা একদম চুষে খেয়ে ফেলবে। তো এভাবে ছড়িয়ে দিয়ে কিছুটা বাতাস লাগাবো। তারপর ওড়না দিয়ে এভাবে আবার মুছে দিয়ে দিব। চালের গায়ে যাতে কোনো অবশিষ্ট পানি না থাকে। এভাবে একদম ঘষে যতটা সম্ভব পানি শুকিয়ে নিতে হবে। এই তো দেখুন আমি প্রায় 2 বার এরকম ছড়িয়ে দিয়েছি আর আমার চালটা একদম শুকিয়ে গেছে। আমার হাতটা কিন্তু একদম শুকনা, কোনো ভিজা নাই। একদম চালটা গুঁড়ি করে নেওয়ার জন্য পারফেক্ট। তো এই তো গুঁড়ি করে নিয়ে চলে আসলাম। দেখেন একদম সাদা ধবধবে একটা গুঁড়ি তৈরি হয়ে গেল। এটা একদম ভাপা পিঠার জন্য একদম পারফেক্ট। তো আপনারা যদি পোলাও চাল না দেন, শুধু ভাত রান্না করার জন্য যে ভাতের চালটা আছে সেটা দিয়ে ভাপা পিঠা তৈরি করে নেবেন। আতপ চালের তুলনায় ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে নরম তুলতুলে হয়। আর আমি এই চালের গুঁড়ি দিয়ে শাহী ভাপা পিঠার রেসিপি তৈরি করব, তার ভিডিওটা ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। তো চোখ রাখুন আমার চ্যানেলে, আশা করি অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।